দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বা কথা বলতে তাহলে সমস্ত নবী আলাইহিস সালামের একটা ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে নবী মুসা আলাইহিস সালাম বললেন এই কাজের যোগ্যতা আমার নাই, আমি সুপারিশ করতে পারবো না। কারণ তারা বলেছিল হে নবী মুসা, আল্লাহ তো আপনাকে আল্লাহ তো আপনার সাথে তুর পাহাড়ে কথা বলেছে। আল্লাহ তো আপনাকে তাওরাত এবং কিতাব দিয়েছেন, চারটি কিতাবের মধ্যে একটা হলো কিতাব তাওরাত। আল্লাহ তো সেই কিতাব আপনাকে দিয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নবী মুসা বলবেন, তিনি তারা সেই ভুলের কথা করবে যে হ্যাঁ আমি একটা ভুল করেছিলাম, এই ভুলের জবাব আমি আল্লাহর দরবারে কিভাবে দেব? আমি তো আল্লাহর দরবারে ইবাদত করতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যে সুপারিশ চাইতে এসেছো এই সুপারিশটাই তো আমার কাছে নেই, আমি তো তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ওই সমস্ত বান্দা বান্দীরা, ওই সমস্ত ব্যক্তিরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, ও নবী ইব্রাহিম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের জন্য একটি সুপারিশ করুন আল্লাহর কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো প্রসেস পদ্ধতি নেই, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, রাসূলুল্লাহ, তোমাদের এই সুপারিশের ক্ষমতা আমার কাছে নেই, আমি আল্লাহ পাকের দরবারে গিয়ে সুপারিশ করব। তাহলে নবী আদম আলাইহিস সালাম বলল, কোন নবী? জোরে বলো। নবী আদম আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জলিলুল কদর আম্বিয়া মুসা আলাইহিস সালাম, তারা বললেন আমরা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা হালাতে থাকবেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা, ও এলাকাবাসীরা, ও মানুষেরা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। যে নবীকে আল্লাহ এতটা ভালোবাসেন, যে নবীকে আল্লাহ এতটা মহব্বত করেন, কোন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোর করে বলো। তোমরা সেই নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তিনি তার উম্মতগুলোর জন্য বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবিল উম্মতি, ইয়া রাব্বি হাবিল উম্মতি, ও রাব্বি আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আর কিয়ামতের দিন সমস্ত মানুষেরা নাফসি 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 করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহ আমার অবস্থা কি হবে? কিন্তু এই সমস্ত মানুষেরা নবী আদমের কাছে চলে গেল, নবী আদম বলল সুপারিশ করতে পারবো না। নবী নূহের কাছে চলে গেল, নবী নূহ বলল সুপারিশ করতে পারবো না। নবী ইব্রাহিম বলল আমি সুপারিশ করতে পারবো না। নবী মুসা বলল আমি সুপারিশ করতে পারবো না। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কোন নবীর শাফাআত আল্লাহ গ্রহণ করবেন কিয়ামতের দিনে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিজদায় থাকবেন তিনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন, ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আল্লাহ আমাকে অনুমতি দিন সুপারিশ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন সুপারিশ করার। রাসূলুল্লাহ নিজে বললেন যখন আমি আমার রবকে দেখব আমি তখন সিজদা হালাতে পড়ে যাব। বলবেন কিসের জন্য? এই গুনাহগার উম্মতির জন্য, এই গুনাহগার উম্মতির জন্য আমি আমার রবের কাছে শাফাআতের অনুমতি চাইব। আমার রব যখন আমাকে অনুমতি দেবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতিদের জন্য আমি সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের বিচার করবে, সমস্ত মানুষের বিচার করবে, আল্লাহ নামাজীর বিচার করবে, আল্লাহ রোজাদারের বিচার করবে, আল্লাহ হাজীদের বিচার করবে, আল্লাহ যাকাতদারের বিচার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিনে এই সমস্ত মানুষের বিচার করবে, আল্লাহ যারা আমাকে পছন্দ করবে আল্লাহ তাকে তো জান্নাত দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে যখন রব থেকে সিজদায় পড়ে যাবে, সিজদা হালাতে পড়ে যাবে, আর সিজদায় থাকবে ইয়া রাব্বি হাবলুল উম্মতি, ইয়া রাব্বি হাবলুল উম্মতি। ও রব্বি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলতে থাকবে, ও আমার হাবিব তুমি কোনো চিন্তা করো না, সাল তুমি চাও তোমাকে দেওয়া হবে, কুল ও নবী তুমি বলো তুসনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন শেষায় পড়ে থাকবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ও নবী মুহাম্মদ লা তাহজান তুমি চিন্তা করো না, তুমি আল্লাহর কাছে অনুমতি চাও, আল্লাহর কাছে শাফায়াত চাও, আল্লাহ তোমার শাফায়াতকে কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে বান্দার জন্য শাফায়াত করবে, সেই বান্দার জন্য যদি শাফায়াত হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন, আর সমস্ত মানুষরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি কি চাও? রাসূলুল্লাহ বলবে আমি সুপারিশ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ চাইবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কাকুতি মিনতি দেখে আমার রাসূলুল্লাহ যার সিজদায় থাকবে আর বলতে থাকবে ইয়া রাব্বি হাবলুল উম্মতি, ইয়া রাব্বি হাবলুল উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কাকুতি মিনতি দেখে আমার রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব, ও আমার প্রিয় হাবিব তুমি কি চাও, কি চাও, কি চাও? আমার রাসূলুল্লাহ বলতে থাকবে আল্লাহ আমি শাফায়াত চাই, আল্লাহ আমি শাফায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে শাফায়াতের অনুমতি দেবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেককার বান্দাদের জন্য, নেককার উম্মতিদের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে এই গুনাহগার উম্মতিদের জন্য যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহর বিধানকে যারা মেনেছে, আল্লাহ পাকের বিধানকে যারা মেনেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য এই গুনাহগার উম্মতিদের জন্য সুপারিশ করবে। কিছু উম্মত আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ পাক রাসূলের প্রতি দয়া প্রদর্শন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবে আমার আল্লাহ পাকের কাছে। আয় রব্বি আল্লাহ পাক আমি আল্লাহ আপনি এতটা বাবাকে জান্নাতে দিয়েছেন,
আল্লাহর সুপারিশের অনুমতি আল্লাহ বললেন তুমি সুপারিশ চাও তোমাকে সুপারিশ দেওয়া হবে তিনি তার কিছু উম্মতকে আবার জান্নাতে নিয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে যেটা বলছিলাম যে আমার রাসূলুল্লাহ কিয়ামতের দিন এই গুনাহগার উম্মতিদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছে সেই আল্লাহর জন্য আমাদেরকে ইবাদত করতে হবে কারণ এই দুনিয়াটি কিছুই নয়। আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা কেবল হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছুই নয়। মাতাউল কলিল দুনিয়ার ভোগ বিলাসিতা যা কিছু তোমরা দেখছো এটা হলো কম জিনিস। আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা যা কিছু তোমরা দেখছো এই দুনিয়াটা কেবল মাত্র আল্লাহ পাকের কাছে একটা মশার ঠ্যাং হয়ে দাঁড়াবে। মশার টানা সমতুল্য না হবে না, মশার টানা সমতুল্য না হবে না। দুনিয়ার মূল্যটা কিছুই নেই, খালি যা কিছু দেখতে আরাম আরাম। আল্লাহ দরবারে সব ধ্বংস, একটা মশার ঠ্যাং তাই দেখা যায়। হাদিস শরীফে বলেছেন ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى اصحابه انه لا يسمع قرعا آله او كما قال عليه السلام। প্রিয় নবীর সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আনাস বলেন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরে রাখা হবে ওয়াতাওয়াল্লাহু আসহাবুহু তার সঙ্গীরা তার সঙ্গী-সাথীরা তার কবরের পাশ থেকে চলে যাবে। ও আমার কচু এলাকাবাসীরা শোনো তোমাদেরকে নেবে কেউ যখন মারা যায় তখন ওই ব্যক্তির জানাজা হয়ে যায়। ওই ব্যক্তির যখন জানাজা হয়ে যায় কবরের পাশে যখন শুইয়ে দেওয়া হয় আমার রাসূলুল্লাহ তাই বললেন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরে শোয়া হয় ওয়াতাওয়াল্লাহু আসহাবুহু তার সঙ্গী-সাথীরা তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় কাফন কাপড় পরিয়ে দেওয়া হয় তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় তার সঙ্গী-সাথীরা কবর থেকে চলে আসে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহি ওই কবরের পাশ থেকে যখন তার সঙ্গী-সাথীরা চলে আসে তার সঙ্গী-সাথীরা চলে আসার পরে ওই কবরবাসী কবরের মধ্য থেকে তার যে সমস্ত বন্ধুরা তার যে সমস্ত সঙ্গী-সাথীরা কবরের পাশ থেকে চলে যাচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের পায়ের আওয়াজ ওই কবরবাসী কবরে শুয়ে 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 থাকে। তাহলে কতটা ভয়ানক ঘর। রাসূল বললেন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরে রাখা হবে ওয়াতাওয়াল্লাহু আসহাবুহু তার সঙ্গীরা তার থেকে যখন চলে যাবে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহি ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে তাদের সঙ্গে তাদের সাথীদের পরিবারের এলাকার সমস্ত কবরবাসীদের ওই এলাকাবাসীদের পায়ের আওয়াজ শুনতে পাবে। সাধারণত কাছের ঘরে আওয়াজ শোনা যায় না, কিন্তু কবরের মধ্যে থেকে ওই ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। রাসূল আবার বললেন আতাহু লাকানা ফায়াকুদানিহি ফায়াকুলান মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আই লিরাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রাসূল তিনি বলেছেন আতাহু লাকানা ফায়াকুদানিহি ওই বান্দাকে যখন কবরে শুইয়ে হবে সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে ফায়াকুলান ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে
তাকে প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার প্রভুকে মা দীনুকা তোমার দ্বীন কি মান নবিয়ুকা তোমার নবীকে ওই বান্দাকে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার প্রভুকে ওই বান্দা যদি গুনাহগার হয় ওই বান্দা কোনদিন উত্তর দিতে পারবে না জাহান্নামে যাবে কিন্তু ওই বান্দা যদি নেককার হয় ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার প্রভুকে ওই বান্দা যদি ইমানদার হয় ওই বান্দা যদি মুমিন হয় এক কণ্ঠে বলবে আমার প্রভু ওই আল্লাহ পাক যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছিল এবং মৃত্যু দিয়েছিল আল্লাহ পাকের জন্য আমি আজ সুন্দর সুন্দর আমল করে এনেছি ওই বান্দা যদি ইমানদার হয় ওই বান্দা কাছে বলবে আমার প্রভু হলো আল্লাহ যদি নেককার হয় সে বলবে এক কান্তে বলবে আমার প্রভু আল্লাহ বলুন না যদি গুনাহগার হয় তাহলে সে বলবে লা আদরি আমি কিছুই জানি না তাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা তোমার দ্বীন কি তোমার ধর্মটা কি কিন্তু ওই ব্যক্তি যদি বলে দেয় আমার ধর্ম হলো ইসলাম তাহলে সে জান্নাত পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তাকে আবার প্রশ্ন করা হবে মান নবিয়ুকা তোমার নবীকে ওই বান্দা যদি ইমানদার হয়ে যায় আর যদি বলে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে জান্নাত পেয়ে যাবে বলুন ফেরেশতারা আসবে আতাহু মালাকানে ফায়াকুদানিহি ফেরেশতারা এসে তাকে বসাবে ফায়াকুলানে তাকে বলতে থাকবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল ও কবরবাসী এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি ওই কবরবাসীকে যখন বলবে এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি ওই ব্যক্তি তখন বলবে ফাআম্মাল মুমিন ওই ব্যক্তি যদি ইমানদার হয়ে যায় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলুন ওই বান্দা বলবে ওই বান্দা যদি ইমানদার হয় আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন কোন বান্দা ফাআম্মাল মুমিন এই বান্দা যদি নেককার হয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাকে আবার বলা হবে ফায়াকুলু লাহু ইলা বা'দিকা মিনান নারি কদ আবলাকা আল্লাহু বিহি মা'আদান মিনাল জান্নাত ফায়ারাহুমা জামিআন ফেরেশতারা বলবে ও জান্নাতবাসী ও কবরবাসী তুমি তোমার স্থানকে লক্ষ্য করে দেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের স্থানকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে তুমি তোমার স্থানকে লক্ষ্য করে দেখো যে আল্লাহ তোমাকে কি দিয়েছে বান্দা যদি নেককার হয় এক কান্তে বলবে যে আমার রব হলো আল্লাহ আমার ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটাই ফেরেশতারা এসে কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল এই রাজুল আই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যক্তির ব্যাপারে ধারণা কি বান্দা নেককার হলে সাথে সাথেই বলবে আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল বলুন সুবহানাল্লাহ وأما المنافق والكافر فيقال لهما تقول في هذا الرجل যদি কোন বান্দা যদি গুনাহগার হয় যদি কোন বান্দা যদি গুনাহগার হয় অসৎ হয় ওই বান্দাকে যখন কবরে রাখা হবে ফেরেশতারা তার কাছে আসবে ফেরেশতারা এসে তাকে বসাবে ফেরেশতারা তাকে এসে বলবে এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে কবরে রাখা হবে কিন্তু প্রথম ব্যক্তির ব্যাপারে রাসূল বলেছেন ওয়া আম্মাল মুমিন যদি ইমানদার হয় ইমান হলো যদি সে আল্লাহকে মেনে নেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মেনে নেয় দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত আদায় করে এক কথা আল্লাহ পাক যে বিধান দিয়েছে আল্লাহ যে হুকুম করে দিয়েছে আল্লাহর জন্য
নবীর জন্য আল্লাহ পাকের জন্য সেগুলো মেনে নিয়েছে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়েছে সার্টিফিকেট দিয়েছে তারই নাম হলো আল মুমিন বলুন সুবহানাল্লাহ ওই বান্দা যদি ঈমানদার হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছে লাভবান হয়ে যাবে ওই বান্দা দুনিয়ার জমিনে চলে ওই বান্দা দুনিয়ার জমিনে যতদিন না চলেছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল আল্লাহ পাক এর ভিতরে ওই বান্দার হুকুম মেনেছে নবীর হুকুমকে মেনে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জন্য জান্নাত দিয়েছে কিন্তু আল্লাহ পাক তাকে 70 বছর জীবন দিয়েছে 80 বছর জীবন দিয়েছে 90 বছর জীবন দিয়েছে কিন্তু বান্দা কোনোদিন ভালো কাজ করেনি খারাপ কাজ করে বেরিয়েছে গুনাহ করে বেরিয়েছে সুদ ঘুষ খেয়েছে হারাম খেয়েছে ওই বান্দাকে যখন কবরে রাখা হবে ওই বান্দাকে যখন কবরে রাখা হবে মুখে দাড়ি ছিল না রাসূলুল্লাহর সুন্নাত ছিল না ওই বান্দাকে যখন কবরে রাখা হবে তাকে বলা হবে মা কুনতু তাকুলু ফি হাযা রাজুল এই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি সেই ব্যক্তি বলবে ফায়াকুলু শুশুবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলু নাস ওই ব্যক্তি বলবে যে দুনিয়ার জমিনে মানুষেরা যেটা বলতো আমি তাই বলতাম মানুষেরা যেটা করতো আমিও তাই করতাম লা আদরি আমি কিছুই জানি না ফায়াকুলু সে বলবে মা আকুলুন নাস মানুষেরা মাকালান নাস মানুষেরা যেটা বলবে আমিও তাই বলতাম ফায়াকুলু লাহু তাকে বলা হবে লা তারাইতা আলাইতা তুমি কি কিছু বোঝো না তুমি কি কিছু পড়োনি তুমি কি বুঝতে পারোনি দুনিয়ার জমিনে আমার ওয়াজ শেষ থেকে একটাই যে আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ তো কারো 70 বছর 80 বছর জীবন দিয়েছে সেই করে একটাই আল্লাহ যেন আমাদের মধ্যে তৌফিক দেয় সেই বান্দাকে বলা হবে ফায়াকুলু লাহু লা তারাইতা ওয়ালা তালাইতা তুমি কি দুনিয়ার জমিনে পড়োনি তোমার কি আল্লাহ বুদ্ধি দেয়নি তখন ওই বান্দা হতাশ হয়ে থাকবে হায় আফসোস যে বান্দা কবরে ছাড় পেয়ে যাবে যে বান্দা প্রথম স্থান ছাড় পেয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জায়গাকে আল্লাহ আসান করে দেবে সুবহানাল্লাহ আর যে বান্দা কবরে ধরা পড়ে যাবে যে বান্দা কবরে আটকে পড়বে ওই কবর থেকে আর কোনোদিন দ্বিতীয় স্থানে যাওয়ার ক্ষমতা থাকবে না সাতটা মঞ্জিল কখনো পার হতে পারবে না যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে নেক কাজ করে যায় ভালো কাজ করে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যায় আল্লাহ তার প্রতি যদি খুশি হয়ে যায় আল্লাহ তো সেই বান্দাকে ছাড় দিয়ে দিবে আর তাকে ছাড় দিয়ে দিলে ভবিষ্যতে যে করা স্থান রয়েছে আল্লাহ তাকে ছাড় দিয়ে দিবে কিন্তু যে বান্দা কবরে আটকে পড়বে কবর তো প্রথম মঞ্জিল কবরে যে ধরা পড়ে যাবে সে সমস্ত জায়গায় ধরা পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন ওই বান্দাকে বলা হবে ফায়াকুলু লা তারাইতা ওয়ালা তালাইতা আল্লাহ তোমাকে 60 বছর জীবন দিয়েছিল আল্লাহ তোমাকে 80 বছর জীবন দিয়েছিল এই জীবনের মধ্যে তুমি কি করেছো ওই বান্দা চুপ করে থাকবে ওই বান্দা কোনো কথা বলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত খারাপ ব্যক্তিদের ব্যাপারে তিনি তার ওই সমস্ত খারাপ ব্যক্তিদের ব্যাপারে বললেন ওই দরাবু বিমাদারিত মিন হাদিদি দরবাতান কি বললেন রাসূলুল্লাহ খারাপ ব্যক্তিদের ব্যাপারে ওই দরাবু বিমাদারিত মিন হাদিদি দরবাতান তাকে ওই কুরুল দিয়ে মারা হবে মিন হাদিদি দরবাতান লোহার কুরুল দিয়ে তাকে মারা হবে হাতুড়ি দিয়ে তাকে মারা হবে ফায়াসিহু সাইহাতান মারার পরে ওই বান্দা পিটপিট আওয়াজ করতে থাকবে ইসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসমাউহা ওই ব্যক্তির মারির আওয়াজ শোনাবে মাইয়ালিহি গায়রা সাকালাইন জিন ইনসান ছাড়া সবাই আওয়াজ শুনতে পাবে আল্লাহ দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠালেন এটাই ভাবতে হবে কবর খুব কঠিন জায়গা কবর খুব ভয়ানক জায়গা আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার জমিন থেকে
আল্লাহ যেন আমাদের নেক কাজ করে যাওয়ার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবে ওই কিয়ামতের দিনটা খুব ভয়ানক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য রহমান রহিম গফুরুর রহিম রয়েছে বান্দা তুমি গুনাহ করেছো তুমি ভুল করেছো তুমি পাপ কর্ম করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একবার শেষে লটিয়ে পড় আমার কাছে একবার ক্ষমা চা একবার আস্তাগফিরুল্লাহ বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি খুশি হয়ে আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো দুনিয়াতে আমাদের জন্য কি রহমানুর রহিম গফুরুর রহিম বলছে রহমানুর রহিম আমি আল্লাহ তাদের জন্য দয়ালু আমি আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি গুনাহ করেছো বান্দা তুমি ভুল কাজ করেছো বান্দা তুমি জিনায় লিপ্ত হয়েছো আল্লাহর প্রতি ফিরে এসো আল্লাহর কাছে ফিরে এসো একবার তওবা করে নাও তওবা করে নাও তওবা করে নাও আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণেরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তওবা নাসুহা করে নাও জীবনের নতুন তওবা করে নাও আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি তোমার তওবাকে কবুল করে নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সমস্ত গুনাহকে মাফ করে দেবেন সমুদ্রের পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গুনাহ থাকে আমার আল্লাহ সব মাফ করে দেবেন বলুন না সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ তো ক্ষমাকারী আমার আল্লাহ তো ক্ষমাকারী আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আমাদের সকলের গুনাহকে মাফ করে বলেন আল্লাহুম্মা আমিন আজ এই মাহফিলটা হচ্ছে তো কবরবাসীদের উদ্দেশ্যে মানুষ খারাপ মানুষ থেকে ভালো হওয়ার উদ্দেশ্যে কিন্তু আজ আমরা ওয়াজ মাহফিল হলে দেখতে পাই যে নারীরা বেপরদায় ঘোরাফেরা করছে আরো গুনাহ হবে আরো গুনাহ হবে আজ যারা কবরে চলে গিয়েছে তাদের কথা একবার চিন্তা করে দেখেন তারা কবরে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ কি উত্তর দিচ্ছে তারা তারা চাতক পাখি না তাকিয়ে আছে আমাদের দিকে আজ আমরা নামাজ সালাম তো কিছুই পড়ি না 420 চুল কেটে বেড়াচ্ছি আমরা দেখলে বোঝা যায় সব আমাদের সমাজ এই অবস্থা কি হবে যদি মৃত্যু তো কখন আসবে কেউ বলতে পারবে না কখন চলে আসবে যদি আপনি জীবনে গুনাহ করেছেন আপনি ভুল কাজ করেছেন কিন্তু কোন এক সময় যদি মসজিদটা খুলে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি কিছু জানেন না নিয়ত আল্লাহকে ডাকুন যেইভাবে সন্তুষ্ট পারেন সেইভাবে আল্লাহকে ডাকুন আল্লাহ যে আপনার মসজিদে আসা এসেছে এইটাই যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করবে আল্লাহ যখন দুনিয়া বানায় তখন আল্লাহ পাক বলেছিল হে আমার ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি দল বানাবো যারা আমার ইবাদত করবে যারা আমার উপাসনা করবে ফেরেশতারা একটা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা জি আল্লাহ আমরা তো আপনার ইবাদত করছি আপনি যদি মানব জাতিকে সৃষ্টি করেন তারা দুনিয়ার জমিনে এই ফাসাদ মারামারি কাটাকাটি করতে থাকবে আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল قال إني أعلم ما لا تعلمون ওয়া ফেরেশতারা তোমরা
শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ দুনিয়ার কেউ জানে না আপনি কি করেন কিন্তু আমার আল্লাহ পাক জানে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিল ও আমার ফেরেশতারা তোমরা যেটা বলছো হয়তো তার বিকল্প হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনেই ঘোষণা করলেন যে প্রথমে তেলাওয়াত করেছিলাম ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষকে জিনকে পাঠিয়েছি কিসের জন্য তারা আমার ইবাদত ঘোষণা করার জন্য আমি আল্লাহ পাক যা করেছি দুনিয়ার জমিনে মানুষ জাতিকে বানাবো ফেরেশতারা বলেছিল হে রব্বি আল্লাহ পাক আমরা আপনার ইবাদত করব আমরা আপনার উপাসনা করব আপনি মানুষ জাতিকে বানাবেন না কারণ তারা দুনিয়ার জমিনে ফিতনা বাঁধাতে পারে মারামারি কাটাকাটি করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা শোনো আমি আল্লাহ পাক যা জানি তোমরা যা জানো না আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম বারবার আল্লাহ তার রহমতি কুদরতি হাত দিয়ে আল্লাহ নবী আদমকে বানালেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা তোমরা বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে এসো আমি একটি মাটি থেকে মানুষকে বানাবো মানুষের জাতিকে বানাবো সমস্ত ফেরেশতারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাটি নিয়ে আসলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটি থেকে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বানালেন আল্লাহ নবী আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ নিজেই ফুঁক মারলেন নবী আদম আলাইহিস সালাম মানুষের শরীয়ত হয়ে গেলেন নবী আদম আলাইহিস সালাম যখন মানুষের শরীয়ত হয়ে গেলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এই আমার ফেরেশতারা তোমরা নবী আদমকে সিজদা করো নবী আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতারা নবী আদমকে সিজদা করলো যখন সিজদা করলেন আদমকে সামনে রেখে সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলেন একটা ফেরেশতা সিজদা করলো আমরা সকলেই জানি এই বিষয়টা তিনি হলেন পাক্কা ইবলিস শয়তান তিনি একজন ফেরেশতা ছিলেন পূর্বে তিনি এমন কোন ইবাদত করেন যে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে দুনিয়ার এমন কোন স্থান নেই সিজদা দেয়নি কিন্তু তারপরেও যখন আল্লাহ ঘোষণা করলেন এই আমার ফেরেশতারা তোমরা নবী আদম আলাইহিস সালামকে সিজদা করো তখন ইবলিস শয়তান সিজদা করেনি সে বলেছিল আল্লাহ ও তো মাটির তৈরি আর আমি আযাজিল আমি আগুনের তৈরি কারণ আগুনের কাজ হলো উপরে ওঠা নিচে থেকে উপরে ওঠা আর মাটির কাজ হলো উপরে থেকে নিচে আমি সিজদা দেব না আল্লাহ পাক এটাকে অপছন্দ করলেন আল্লাহ এটা যে অহংকারী করলো এই অহংকারীকে আল্লাহ অপছন্দ করলেন আল্লাহ পাক বললেন قال فخرج منها فإنك رجيم আল্লাহ বললেন فخرج منها فإنك رجيم তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তুমি একজন পাপিষ্ঠ তুমি একজন পাপিষ্ঠ বান্দা তুমি আগে ভালো ছিলে তুমি আল্লাহর সঙ্গে অহংকার করেছো আর আমার আল্লাহ তো অহংকারকে পছন্দ করেন না কারণ অহংকার কেবল বান্দারা করতে পারে আমার আল্লাহ পাক ছাড়া দ্বিতীয়ত আর কেউ অহংকার করতে পারে না আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ ইবলিস শয়তানকে বললেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার উপরে ইবলিস শয়তান বলেছিল আল্লাহ আমি তোমার দরবার থেকে বের হয়ে যাচ্ছি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কিন্তু আপনি যে বান্দাগুলোকে সৃষ্টি করেছেন আপনার যে সমস্ত বান্দাগুলো রয়েছে আমি আপনার ইবাদত থেকে কাদেরকে আমি বিমুখ করে দেব আমার দিকে করে দেব আমি তাদেরকে গুনাহে লিপ্ত করাবো আমি তাদেরকে জিনায় লিপ্ত করাবো আমি তাদেরকে নামাজ থেকে বিমুখ করব আমি তাদেরকে রোজা থেকে বিমুখ করব রাসূলুল্লাহর বিধিবিধান থেকে বিমুখ করে দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ বলেছিল ওই ইবলিস শয়তান শোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিল আমার বান্দা যদি সারা জীবন গুনাহ করে আমার বান্দা যদি ভুল করে আমার বান্দা যদি সারা জীবন গুনাহ করে যায় আমার আল্লাহ তখন ঘোষণা করলেন আমার বান্দা যদি একবার যদি
সিজদা হারাতে বলে, একবার যদি সিজদা হারাতে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমার গুনাহকে maaf করে দাও, আমার আল্লাহ পাক ওইটাই খুশি হয়ে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। কি বলেছিল যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বিমুখ করে রাখবো, আমি তোমার বান্দাদেরকে তোমার ইবাদতকে সরিয়ে আনবো। আল্লাহ বলেছিল ইবলিস শয়তান শোন, আমার বান্দা যদি কোনদিন তার ভুল বুঝতে পারে, একবার যদি সিজদা হারাতে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, একবার যদি বলে আর আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহকে maaf করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই তো আমাদের জন্য নিয়ম। আমাদের শেষ আখির জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছে, সেই নবীর জন্য, সেই নবীর উম্মতের জন্য আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য নবীদের বেলায় এই সুযোগ সুবিধা ছিল না, অন্যান্য নবীদের উম্মতের সময় এই সুযোগ সুবিধা ছিল না। হে যুবক, হে তরুণ নওজওয়ানেরা, আমার বোনেরা, আমার মায়েরা, পাঁচ ওয়াক্ত নামাজি হও, আমার বাপেরা দাদুরা পাঁচ ওয়াক্ত নামাজি হও, পাঁচ ওয়াক্ত নামাজি হও, আল্লাহর বিধানকে মেনে নাও। আজ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় আমরা বাবাকেও লাঞ্ছিত করি, বাবার সাথে অসম্মান করি, কিন্তু ওই সন্তান ভাবলো না যে আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে কার মাধ্যমে দিয়েছে, ওই বাবার মাধ্যমেই দিয়েছে। ওই বাবার জন্যই আল্লাহ হয়তো আমাকে সুন্দর জীবন দিয়েছে। হয়তো দুনিয়ার মুখ দেখতে পাচ্ছি, অনেকে রয়েছে অন্ধ, কেউ কিছু দেখতে পায় না। হাদিস শরীফে এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার খায়ে খেমন করো। রাসূল নিজে বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদিন, পিতামাতার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্টি, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদিন, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সিদ্ধান্ত ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দা তুমি দুনিয়ার যতদিন বেঁচে থাকবে তুমি এটা স্মরণ রেখে দেবে, আল্লাহকে আল্লাহর ইবাদত ঘোষণা করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহর উপাসনা করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে পিতামাতার আদেশ অনুসরণকে তোমরা মেনে চলবে। আল্লাহ জিনিস ঘোষণা করলেন, কি ফয়সালা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বললেন তোমরা আমার উপাসনা করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে তোমাদের পিতামাতার যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলোকে তোমরা মেনে চলবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার পিতামাতাগুলো বার্ধক্য বয়সে পৌঁছে যাবে, যখন বেশি বয়সে পৌঁছে যাবে, তোমরা তাদেরকে উহু বলে কষ্ট দিবে না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তারহারহুমা, ও যুবক তোমরা তোমাদের পিতামাতাকে উহু শব্দ বলবে না। তোমার কারণে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রের মাধ্যমে যেন তোমার পিতামাতার মধ্যে উহু শব্দটা না বার হয়। যদি উহু শব্দটা বলো আবার আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তোমার উপরে তো জাহান্নাম তো লাসিম করে দেবে। আল্লাহ আবার বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দেবে না, তাদেরকে তোমরা কোনো কষ্টদায়ক ঘটনা বলবে না। আল্লাহ তারপরে বললেন ওয়াকুল লাহুমা ক্বালান কারীমা, ও যুবকেরা শোনো, ও আমার উম্মতিরা শোনো, আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা ক্বালান কারীমা,
তাদের সাথে নরম নরম কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, কেননা পিতামাতার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। কথা বোঝা গেল? পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্টি। কেননা রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। কারণ তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, কেননা রাসূল বলেছেন তোমার পিতামাতা যদি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাহলে পিতামাতার কারণে তোমার জান্নাত। বলুন জাহান্নাম তোমার পিতামাতাকে যদি পিতামাতার সাথে সাথে খারাপ ব্যবহার করে থাকো, দুঃসাচরণ করে থাকো, তাহলে তোমার জন্য হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পিতামাতার খাই আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের খাদেম বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পুরো জীবন আমলে দিকে কাটার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর এসেছেন, আর বক্তব্য বাড়াবো না, সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ